ভাইয়া আপনার ফোনে তো মাদারবোর্ড চলে গেছে। ফোনের তো সবই ঠিক ছিল, খালি চার্জ হচ্ছিল না। ওই তো আপনার ফোনের মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। কি বলেন ভাই, মাদারবোর্ডের সমস্যা? মাদারবোর্ডের সমস্যা হলে তো ফোন চলতেই না। আমি তো সকালে ফ্রি ফায়ার খেললাম, চার্জ হওয়ার বিদ্যুৎ তো আপনার কাছে আইলাম। ওই মিয়া, আপনি কি আমাকে বেশি বুঝেন? আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি ফোন ধরলেই বলতে পারি ফোনের কি সমস্যা। আর আপনার আগেই বলছিলাম ফোনের মাদারবোর্ডের সমস্যা। আমার কথা মিলছে তো? ভাই আমার মনে হয় চার্জার পিনের সমস্যা, আপনি ভালো করে চেক করেন। দূর মিয়া, আপনি তো বেশি বুঝেন কে লাগিয়া। আপনার মাদারবোর্ডের সমস্যা বলছি না, আপনি ঠিক করলে করেন, না করলে নিয়ে যান। আরে ভাই আপনি চেতেন কে? ভাই বুঝুন না, আমি গরিব মানুষ। আচ্ছা ভাই, মাদারবোর্ড চেঞ্জ করতে কত টাকা লাগবে? ভাই বেশি না, সব মিলায় মাত্র 7,000 টাকা। এত টাকা? এত টাকা কেন ভাই? ভাই মাদারবোর্ডের দাম হচ্ছে 5,000 টাকা, আর ফিটিং চার্জ হচ্ছে 2,000 টাকা। ভাই ফিটিং চার্জ এত কে? ভাই ফিটিং করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, ড্রাইভার আপনি নিবেন না তো? ভাই ড্রাইভার আমি নিচ্ছি, তাই একটু ফিটিং চার্জ বেশি নিচ্ছি। ড্রাইভার আপনি নেন, তাহলে 500 টাকা ফিটিং করে দিচ্ছি। তখন কিছু হইলে কিন্তু আবার আমারে বলতে পারবেন না। না ভাই থাক, আপনি আপনার মতো করে ঠিক করেন, একটু কমাই রাখেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 500 টাকা কম দেন, আপনি ভাই মানুষ, লাগাই দিই। তাহলে আপনি ঠিক করেন। আপনি সন্ধ্যার সময় এসে ফোন নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। দেখি বলটা গেছে নি? গেছে। এবং বল দুই একটা পাইলে ব্যবসা তো চাঙ্গা। এই চার্জার পোর্টটা চেঞ্জ করে দে। স্যার, ব্যবসা তো আপনার কাছ থেকে শিখা দরকার। 20 টাকা চার্জিং পোর্ট চেঞ্জ করে 7,000 টাকা বিল। চুপ করবে না, এত কথা কসকে, তুই কাজ কর। এই নজরুল, এদিকে আসো। কি অবস্থা, তোমার ফোন ঠিক হয়েছে? হ্যাঁ দিয়ে আসলাম তো। কি বলে? কি হইলো যেন, ও মোবাইলের মাদারবোর্ড চলে গেছে। তোমার ফোনটা তো আমি দেখেছি, ফোনের মাদারবোর্ডের সমস্যা মানে? তোমার ফোনে তো চার্জার পিনের সমস্যা ছিল। মাদারবোর্ড চেঞ্জ করতে দিছো নি? হ্যাঁ দিলাম তো। মাদারবোর্ড কত চাই? এই মাদারবোর্ড 5,000 টাকা চাইলো, আর সার্ভিস চার্জ হচ্ছে 2,000 টাকা। মাদারবোর্ডের দাম 5,000 টাকা মানে? হ্যাঁ 5,000 টাকা একটু চাইলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। এই সাব্বির ভাই, আমি একটু একটা কাস্টমার পাঠাইছিলাম, আপনি এরা কি কইছেন? কোন কাস্টমার? আরে ওই যে ছোটখাটো দেখতে হলুদ জামা পরে আইছিল, আপনি এরা বলে বলছেন এর ফোনে মাদারবোর্ডের সমস্যা। ও আচ্ছা আচ্ছা, ভাই ওর ফোনে আসলেই মাদারবোর্ডের সমস্যা। আর থামেন তুমি, আমি ওর ফোন দেখি নাই। ওর ফোনে তো চার্জার পিনের সমস্যা, আপনি মাদারবোর্ডের সমস্যা কইছেন কে? আপনি যেহেতু এতই বুঝেন, তাইলে আপনি ফোনটা ঠিক করে দিলেন না কেন? আমি ঠিক করে দিতাম, কিন্তু আমার তো পার্টসের দোকান, ওইখানে আমি সার্ভিসিং করাই না। আপনি কিন্তু আপনার ঠিক করেন নাই ভাই। ঠিক করছি কি ঠিক করছি না এটা আপনি বুঝবেন। দেশ বিদেশ থেকে কাজ শিখে এসেছি কি 20 টাকার চার্জার পিন ঠিক করার জন্য? ওই মিয়া, আপনি কারে ভুংভাং বুঝ দেন? আপনি ব্যবসার কিছু বুঝেন? এটাও একটা ব্যবসার পলিসি। আর রাখেন তো আপনার পলিসি। আপনার কাছ থেকে এরকম লোক ঠকানো পলিসি আমি শিখতে চাচ্ছি না। এই জন্য তো আপনার উন্নতি হয় না, একটা দোকান নিয়ে বসে আছেন। আর আমারে দেখেন, এই শহরে 5-6টা দোকান আছে, আমার পুরো এলাকাটা আমার হাতে। ভাই আমি অত শত বুঝি না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু আপনি যা করতেছেন এটা হচ্ছে হারাম। আর আপনি যে এইভাবে লোক ঠকিয়ে মানুষের উপর জুলুম করতেছেন না, এর জন্য আপনি একদিন পস্তাবেন। আর একটা কথা শুনেন, আপনি আজকে যেটা করছেন এটা হচ্ছে প্রতারণা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না। আরে রাখেন মিয়া আপনার জ্ঞানের বাণী, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমার করতে দেন।